কি হলো আবার? কি হলো মানে কি? আপনি এইভাবে বাইরে গেলে লোকজন কি ভাববে? আপনাকেও তো অস্বস্তিতে পড়তে হবে। অস্বস্তিতে পড়তে হবে কেন? আপনার ওই বুকের কাছে জামাতে দাগ লেগে আছে। আমায় তো জামাটা চেঞ্জ করতে হবে, কিন্তু না তাহলেও তো জামায় দাগটা থেকেই যাবে। মানে বলছি কি যে আপনি যদি জামাটা আমাকে দেন, আমি কেচে দাগ উঠিয়ে দিতে পারি। আমি যে সব দাগ ওঠাতে চাই সেটাই বা তোমায় কে বলেছে কঙ্কাবতী? আপনাকে তো ভাবতে হবে না, লন্ড্রিতে দিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু এখন বাইরে যাবেন কি করে? জামাটা তো বদলাতে হবে। বদলাবো। হ্যাঁ, সেটাই তো বলছি, তাহলে বদলে নিন। হ্যাঁ, মানে জামা বদলাতে গেলে তো আমায় এই ঘরের বাইরে যেতে হবে, ওয়ার্ড্রোব পাশের ঘরে। এখন অবশ্য অনেকে উঠেও গেছে হয়তো। হ্যাঁ, সেটাই তো, কেউ কেউ তো উঠে পড়েছে। আমি তো সেটাই বলছি, এরকম ভাবে তো এই ঘর থেকে এই জামা পরে বাইরে বেরোনো যাবে না। সবাই তো বুঝবে না না যে অখেয়ালে আপনি আমার মানে পাশবালিশ ভেবে আপনি উঠোনের কোণে ছড়ানো সুদূর, কলা পাতা মোড়া ছায়া রোদ্দুর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। এই মেঘ আসে সরে যায়, উঠোনের কোণে একা বসে ঠাই। কি দেখে পুণ্য কি জানে পুকুর, পুতুল মেয়েটি সামনে মুকুর। কি জানে আধার কি জানে আলো, দুটি পুতুলের সংসার কালো। কালো ছায়া আসি দেয়া চোখ, অনেকটাই উঠে গেছে। একলা শুকায় পুকুর, পুণ্যি পুকুর। মানে সবটা উঠলো না। বলছি, আপনি কি আজই ফিরে আসবেন? কেন, কি ভেবেছেন আপনি? আমি আজকে আপনার কাকার বাড়িতে থেকে যাব এবং আপনার গ্রামের লোকেদের সাথে মজা করব? কি ভেবেছেন? না, আমি সেটা ভাবিনি। এরকম এরকম ধরনের ভাবনা ভাবার অভ্যেস আমার নেই। না, তাহলে জিজ্ঞেস করলেন কেন? কি ভেবেছিলেন বলবো যে একদিন থাকবো? না, আমার জামাই আপনার চিহ্ন লেগেছে বলে তার মাসুল গুনে নেবে। কোনটা? কি বললেন আপনি? যা বলেছি একদম ঠিক বলেছি। মানুষকে অপমান করাটা আপনার স্বভাব না? অকারণে অন্যকে অপমান করে আপনি খুব আনন্দ পান। কারণ আপনি অপমানটা ইনভাইট করেন, তাই। শুনুন, আমাকে যখন চলেই যেতে হবে তখন আমি একাই যেতে পারবো। আপনাকে আমার সাথে যেতে হবে না।
দেখুন, আপনি কি পারবেন সেটা আমার জানার কথা নয়, এবং আমি জানিও না। তবে যেহেতু আপনি আমার বাড়িতে এসেছেন, এখানে ছিলেন, এখান থেকে যখন যাবেন আপনাকে আমি আপনার গ্রাম অবধি ছেড়ে দিয়ে আসতে পারি, অন্তত এটা আমার দায়িত্ব। তারপরে আপনি নিজেরটা বুঝে নেবেন। এত কথার কোনো দরকার ছিল না। সে সবটাই আপনি গাইড করে দেবেন নাকি? আমি মোটেও আপনাকে গাইড করছি না। আমার জন্য শুধু শুধু এতটা পথ উজিয়ে আপনাকে যেতে হচ্ছে, সেই জন্য আমার খারাপ লাগছে। তা না হলে আমি কিছুই বলতে যেতাম না। বিয়ে করতে বলতে যখন খারাপ লাগেনি, তখন এই সামান্য ব্যাপারে খারাপ লেগে কোনো লাভ নেই। যাই হোক, তাড়াতাড়ি রেডি হয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, তাই নিচ্ছি। বারবার এক কথা বলার কোনো দরকার নেই। আপনার বাড়িতে থাকবো না আমি। যেন আপনি থাকতে চাইলে আপনাকে থাকতে দেওয়া হবে। তুমি আমায় যত রাগাবে তত খারাপ খারাপ কথা শুনবে। কেন রাগ বাড়িয়ে দিচ্ছ আমার? তুমি তো নিজেই জানো না আমার একটা দিন মিথ্যে করে দিয়ে চলে যাচ্ছ তুমি। শুনুন, আমার যদি তেমন দরকার পড়ে না, আমি তাহলে লোকের বাড়িতে রান্না করে কাজ করে খাবো, তবু আপনার এই বাড়িতে থাকবো না। তাই করতে হবে আপনাকে, ওটাই আপনার নিয়তি। আপনার শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সারা জীবন আপনার এই শুভেচ্ছা আমার সঙ্গে থাকবে। আমি কি তাহলে পাশের ঘরে গিয়ে চেঞ্জ করব? না, শুধু শুধু দেরি হচ্ছে তাই বলছি। তো আপনি আমাকে বলবেন, আমাকেই দোষ দেবেন, আমার জন্যই দেরি হচ্ছে। বলবেন যে শুধু শুধু এই বাড়িতে আরো বেশি সময় থাকার জন্য আমি বোধহয় কৌশল করছি। আপনি এটাও বলতে পারেন, আপনার মুখে তো কোনো কথা আটকায় না, না? আপনার মামুনি কালকে আপনাকে একটা ঠিক কথা বলেছিল। আপনার ক্ষমতা আছে, পকেটে টাকা আছে, সেই জন্য একটা অসহায় মানুষকে আঘাত করতে আপনার আটকায় না। কিন্তু কি জানেন তো সমুদ্রবাবু, আপনি যদি এরকমভাবে বিনা কারণে অন্য একটা মানুষকে আঘাত করেন, আপনি নিজেও কিন্তু আঘাত পাবেন। আমি কি আঘাত কিছু কম পেয়েছি নাকি? তুমি কতটুকু জানো কঙ্কাবতী? আধ ঘন্টা সময় দিলাম, রেডি হয়ে নেবেন। যা পড়ার মুখে, এবার বাড়ি ফিরে যাওয়ার জন্য তৈরি হ। যা, তোর এক রাতের বিয়ে চুকে মুখে গেছে রে কাকর। কাল রাতটাকে মনে করবি স্বপ্ন। ঘুম যখন ভেঙে গেছে, তখন যেখানকার মেয়ে সেখানে ফিরে যা পড়ার মুখে। নিজের মাপ জানিস না তুই? জানিস না নিজের মাপ? আকাশের থেকে হাত বাড়ালেই হলো না? এমন বর, এমন শ্বশুর ঘর, এটা তোর হতে পারে কখনো? কখনো হতে পারে না। ছাড় তো বাপু, हमें देखने दे, हमें देखने दे। कार हम चौप ना चलो, हमें देख